থালাবাটি মাজার জন্য সোজা কলপার চলে আসি। সবার খাওয়া দাওয়া শেষ হলে টুকিটাকি সব কাজ সেরে তারপরে থালা বাসন নিয়ে সুন্দর মতো চলে আসি কলের পার। তো একটু হুইল পাউডার গুলায়া নিয়ে বসে বসে মেজে সুন্দর করে ধুই। বেচিংয়ে দাঁড়ায় দাঁড়ায় থালা বাসন ধুলে আমার ভালো লাগে না। আমার শাশুড়ি আম্মা জান তো আরেকজন আছেই, বলবে ছাই দিয়া না মাজলে থালা বাসন চকচক করে না, কিসের হুইল পাউডার কিসের ভিমবার। তো আমি যতটুকু সম্ভব পারি চুরি চামারি করে হুইল পাউডার দিয়েই ধুই। ছাই দিয়া ধুইলে আমার মনে হয় হাতটা কালো হয়ে যায়, আবার হচ্ছে হাত জ্বলাপোড়া করে। তো যতক্ষণ আমার শাশুড়ি না দেখে ততক্ষণ আমি চুরি করেই ধুই। আর যখন আমার শাশুড়ি দেখে ফেলায় তখন আমি আবার সেদিন ছাই নিয়ে বসি। তো আমার ছাই দিয়া থালা বাসন মাজতে একদম ভালো লাগে না, যদিও ছাই দিয়া থালা বাসন মাজলে অনেক পরিষ্কার হয়। সবাই কখন খাইছে খাইয়া সব ওভাবেই রেখে দিছে। তো আমি ওগুলো নিয়ে সোজা কলপাট নিয়ে আসলাম, এসে বসে বসে মাজতেছি। আমার শাশুড়ি আম্মা যান মনে হয় ঘরের ভিতরে আজকে রোজা রাখছে, তো আজকে মহরমের রোজা। তো আমি একটু অসুস্থ থাকার কারণে রাখতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আজকে মহরমের রোজা রাখছে, কিন্তু আমি রাখতে পারি নাই। তো উনিও রোজা দেখে খাওয়া দাওয়া করেন নাই। আজকে সিন্নি রান্না করছি, সবাই সিন্নি খাবে। তো আমরা ঘরের সবাই সিন্নি খেয়ে ফেলছি। এখন সবাইকে বিকেলবেলা সবাইকে একটু একটু করে সিন্নি দিব। আসলে সিন্নি নাকি অনেকখানি খাইতে হয় না, সিন্নি অল্প একটু খাইলেই হয়। তো আমার শাশুড়ি বলতেছে সিন্নি রান্না কর, অল্প একটু রান্না করব, সবাইকে দিব একটু একটু করে দিব। তো আমি আবার একটু বেশি করেই রান্না করলাম। তো কলা পাতায় আগে দেখতাম মানুষ সিন্নি খাইতো, কলা পাতা সুন্দর করে ছিঁড়ে ডাউগা ছিঁড়ে আইনা তারপর হচ্ছে পাতাটা সুন্দর করে মুছতো, মুইসা 1 চামচ 2 চামচ করে সবাই কিন্তু সিন্নি খাইতো। তো গরুর মাংস দিয়ে, যেহেতু কুরবানির মাংস দিয়ে সিন্নিটা রান্না করে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আলু, গাজর, তারপর হচ্ছে মিষ্টি কুমড়া, 3-4 পদের ডাউল সব কিছু দিয়ে সিন্নিটা রান্না করে। তো আমিও খাইছি, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতেছি। আর আমার শাশুড়ি একটু শুয়ে রয়েছে, আজকে যে রোদ উঠছে, আজকে মহরমের রোজাটা অনেক কষ্ট হচ্ছে রাখতে, আলহামদুলিল্লাহ তারপর আমার শাশুড়ি রাখছে। তো মুরব্বির মানুষ যদি ঘরে না থাকে আসলে ঘরের কোনো বরকত থাকে না। আমার শাশুড়ি বলতেছে আমার ইচ্ছা ছিল না, আমি যেহেতু অসুস্থ সিন্নি রান্না করব, তার খুব শখ সে কুরবানির মাংস দিয়ে সিন্নি রান্না করে সবাইকে খাওয়াবে। তো মনে মনে চিন্তা করলাম যে আসলে মুরব্বি মানুষ যতদিন বেঁচে আছে এই সুন্দর সুন্দর নিয়মগুলো তারা মানতে চাইলে বাধা দেওয়া উচিত না, আমাদেরও সাথে সাথে তাদের সাথে সায় দেওয়া উচিত। তো আমি একটু কষ্ট হলেও রান্না করলাম, আমি আসলে সিরিয়াস অসুস্থ। তারপরও চিন্তা করলাম আমার শাশুড়ি আম্মা যেহেতু শখ করছে, তো উনি কুইটা বাইটা সব কিছু দিছে, আমি শুধু রান্না করছি, বসাইছি, লাড়ালাড়ি করছি। তারপরে রান্নার পরিমাপটা আমার শাশুড়ি আবার একটু কম বলছে, ওইটা আলহামদুলিল্লাহ আমি আবার একটু ভালো বুঝি। যাই হোক আলহামদুলিল্লাহ সিন্নিটা কিন্তু অনেক মজা ছিল।